আপনি কি জানেন আপনি চাইলে অনেক দূর থেকেই কারো ব্রেইনে মেসেজ পাঠাতে পারবেন, কোনো মাধ্যম ছাড়াই আপনার মনের কথা কারো ব্রেইনে পাঠিয়ে দিতে পারবেন, সেই ব্যক্তির মনে আপনাকে নিয়ে চিন্তা ও ভাবনা ক্রিয়েট করতে পারবেন। আপনি যখনই চাইবেন তখনই সে আপনাকে নিয়ে ভাববে। কি অবাক হচ্ছেন? ভাবছেন এটি কখনোই সম্ভব নয়? তাহলে আপনাকে প্যারাসাইকোলজির দুনিয়ায় স্বাগত। আজকে আপনি এমন জিনিস শিখতে চলেছেন যা আজকের এই ভিডিওতে ক্লিক না করলে আপনি কখনোই জানতে পারতেন না। ভিডিওটি আপনাকে অবাক তো করবেই, সাথে এমন কিছু শিখবেন যা আপনার সারা জীবনের জন্য কাজে লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। অনেকে প্রায়ই এমন ঘটনার সম্মুখীন হয়েছেন যে আপনি আপনার কোনো বন্ধু বা পরিচিত কারো কথা ভাবছেন, ঠিক কিছুক্ষণের মধ্যেই আপনাকে আপনার ওই বন্ধু বা ওই ব্যক্তি কল দিল বা মেসেজ পাঠালো, কিংবা আজ রাতে আপনি কাউকে নিয়ে ভাবছেন, দেখা গেল পরদিন সে নিজে থেকেই আপনাকে কল দিয়ে বসলো। আবার আমাদের সমাজে একটি প্রচলিত কথা আছে যে কেউ যদি বিষম খায় তাহলে বিষম খাওয়ার কারণ হলো সেই ব্যক্তিকে দূর থেকে কেউ স্মরণ করছে। কখনো ভেবে দেখেছেন এই বিষয়গুলো আসলে কিভাবে ঘটে? পদার্থ বিজ্ঞানের একটি শাখা হলো কোয়ান্টাম মেকানিক্স। কোয়ান্টাম মেকানিক্স বলে পৃথিবী এবং মহাবিশ্বের প্রতিটি বস্তু একে অপরের সাথে সংযুক্ত। প্রশ্ন হতে পারে এই সংযোগটা কিরকম? এটা হলো কম্পন বা ফ্রিকোয়েন্সি। প্রত্যেকটা জীব থেকে একটি নির্দিষ্ট কম্পাঙ্কের কম্পন নির্গত হয়। আমাদের মোবাইল টাওয়ারগুলো যেরকম কম্পনের মাধ্যমে এক টাওয়ার অন্য টাওয়ারের সাথে তথ্য আদান প্রদান করে, মস্তিষ্ক ঠিক সেই রকম। যখন আপনি কারো কথা ভাবেন তখন এই কম্পনের ফলেই তার মনেও আপনাকে নিয়ে ভাবনা তৈরি হয়। এই জিনিসটাকেই বলা হয় টেলিপ্যাথি। টেলিপ্যাথি হচ্ছে প্যারাসাইকোলজির একটি গুরুত্বপূর্ণ শাখা বা অংশ। টেলিপ্যাথি হলো এক মানুষ থেকে অন্য মানুষের সরাসরি ফ্রিকোয়েন্সি বা কম্পনের মাধ্যমে চিন্তা ভাবনার আদান প্রদান করা, যেখানে যোগাযোগের কোনো মাধ্যমের দরকার পড়ে না। এখন প্রশ্ন হচ্ছে, টেলিপ্যাথি করে কি আপনি কারো মনে আপনার মনের কথা পাঠাতে পারবেন? যদি এটি সম্ভব হয় তাহলে কিভাবে এটি করতে হয়, এর সঠিক প্রসেসটা আসলে কিভাবে করতে হয়, চলুন আজকের ভিডিওতে প্যারাসাইকোলজি এবং টেলিপ্যাথির সেই মহামূল্যবান প্রসেসটি আপনাকে শিখিয়ে দেই। তবে প্রসেসটা শেখার আগে আপনাদেরকে বলতে চাই, যারা এ ধরনের উপকারী সুপার ন্যাচারাল এবং স্পিরিচুয়াল ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আমাকে ফলো করে রাখুন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে চলে যাবে। টেলিপ্যাথি করার জন্য আপনাকে সর্বপ্রথম মনে প্রাণে টেলিপ্যাথির উপর বিশ্বাস আনতে হবে। আপনার সাবকনশিয়াস মাইন্ড বা অবচেতন মনকে বিশ্বাস করাতে হবে যে টেলিপ্যাথি সত্যিই সম্ভব এবং আপনি চাইলে সহজেই কারো মনে আপনার মনের কথা পাঠাতে পারেন। আপনার মনের ভেতরে যদি এই বিশ্বাসটা না থাকে তাহলে আপনার ভেতর থেকে ফ্রিকোয়েন্সি তৈরি হবে না এবং আপনি সঠিকভাবে টেলিপ্যাথি করতে পারবেন না। তাই প্রথমে আপনার মনকে দৃঢ়ভাবে বিশ্বাস করাতে হবে। দৃঢ়ভাবে বিশ্বাস হওয়ার পর অন্ধকার কোনো একটি জায়গায় শান্ত হয়ে বসুন। এমন একটি জায়গা বেছে নিন যেখানে কোনো শব্দ নেই, আপনার মনোযোগ নষ্ট করতে পারে এমন কিছু নেই। শান্ত হয়ে বসে চোখ বন্ধ করুন। আপনি যাকে মেসেজ পাঠাতে চান প্রথমেই তার চেহারা কয়েকবার কল্পনা করে নিন। আপনি তাকে কি বলতে চান তা মনে মনে ঠিক করে নিন। মেসেজগুলো খুব বড় হওয়া যাবে না, ছোট ছোট করে 2 থেকে 3 লাইনের কিছু ঠিক করুন যা আপনি তার কাছে পাঠাতে চান। এবার নাক দিয়ে গভীর নিঃশ্বাস নিন এবং মুখ দিয়ে ছাড়ুন। এভাবে 10 বার করুন। 10 বার করার পর আপনার ব্রেন সম্পূর্ণভাবে আপনার দেহের সাথে কানেক্ট হয়ে যাবে। এখন মনে মনে কল্পনা করুন আপনার দেহ থেকে সাদা ধবধবে আলোর মতো আপনার আত্মাটি বের হয়ে যাচ্ছে। আপনার আত্মাটিকে আপনি দেখতে পাচ্ছেন। আপনার আত্মা আপনার সামনে। আপনি সেই ব্যক্তিটিকে